হ্যালো বন্ধুরা, আমাদের নর্থ বেঙ্গল ভ্রমণের তৃতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আমাদের ভ্রমণের দ্বিতীয় দিনে সোনাদা থেকে সোজা চলে গেছিলাম চটকপুর, আর মাঝখানে করে নিয়েছিলাম কিছু সাইট সিন। এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সেগুলোই দেখাতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট সেরে সোনাদা হোমস্টে থেকে বেরিয়ে পড়েছিলাম চটকপুরের উদ্দেশ্যে। আর আমাদের প্রথম সাইট সিনটি ছিল ঘুম মনেস্ট্রি। চটকপুর যাওয়ার পথে আমরা আমাদের প্রথম সাইট সিনে চলে এসেছি ঘুম মনেস্ট্রি। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের ট্যুরের সেকেন্ড দিন। আর আজকে আমরা ঘুরছি দার্জিলিংয়ের প্রথম ভিউ পয়েন্ট হচ্ছে ঘুম মনেস্ট্রি। আর এটা হচ্ছে আমাদের চটকপুর যাওয়ার পথে প্রথম ভিউ পয়েন্ট। এই ঘুম মনেস্ট্রিটি নির্মিত হয়েছিল 1850 সালে। আর এখানে রয়েছে 15 ফুটের একটি বৌদ্ধ মূর্তি, যেটি দেখতে এক কথায় অসাধারণ। এখানে অনেক দোকান আছে, তোমরা চাইলে এখান থেকে কিছু কিনতে পারো। অনেক কিছু দোকান রয়েছে। রায়ান কি কিনেছো? ঘুম মনিস্ট্রি থেকে বেরিয়ে আমরা চললাম বাতাসিয়া লুপের উদ্দেশ্যে। আমরা এখন পৌঁছে গেছি বাতাসিয়া লুপ। আর এখানে টিকিট কাউন্টারে ছিল প্রচণ্ড ভিড়। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর তারপরে আমরা টিকিটটা হাতে পেলাম। আমরা এখন বাতাসিয়া লুপে টিকিট কেটে নিয়েছি, এবার আমরা বাতাসিয়া লুপে চটকপুর যাওয়ার পথে আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট, আর সেটি হচ্ছে বাতাসিয়া লুপ। আর আমরা দাঁড়িয়ে রয়েছি এখন বাতাসিয়া লুপে। এখানকার এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন 50 টাকা। তোমরা দেখতে পাচ্ছ চারিদিকটা পুরো মেঘলা হয়ে আছে। যদি মেঘ না থাকতো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লিয়ার দেখা যেত। বাতাসিয়া লুপ ঘোরার পর আমরা চলে এসেছিলাম সোনাদা মনেস্ট্রিতে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আমাদের থার্ড ভিউ পয়েন্টে, আর এটা হচ্ছে সোনাদা মনেস্ট্রি। আর আগামীকালের মতো যথারীতি আজকেও আবার মেঘ করে এসছে আর কুয়াশায় ভরে গেছে। মনেস্ট্রিটি বন্ধ থাকার জন্য আমরা ভেতরে ঢুকতে পারিনি, বাইরে থেকে ঘুরেই চলে এসেছিলাম। এই 3টে সাইট সিন করার পর আমরা রওনা দিয়েছিলাম চটকপুরের উদ্দেশ্যে। কিন্তু রাস্তার যে অবস্থা তা এক কথায় বলা বাহুল্য। শুধু উঁচু আর নিচু, রাস্তা বলে কিছু নেই। অনেক যুদ্ধের পর আমরা অবশেষে পৌঁছালাম চটকপুর। এই হলো আমাদের হোমস্টে। আর এই হচ্ছে আমাদের রুম। এই একটা রুম, আর এই একটা। এই রুমটা থেকে জানলার ভিউ, জানলা থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। এই হলো চটকপুরের রুম। এখানে আছে 2টো বেড, একটা টেবিল, একটা ছোট আয়না রয়েছে, 2টো টুল রয়েছে বসার, একটা ডাস্টবিন, আর বাথরুমটা। এই হলো টয়লেট, খুব একটা বড় না। এই গিজার, এই বেসিন। এই আমাদের রুম থেকে এই সামনে এইখানে হচ্ছে ভিউ পয়েন্ট। এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার দেখা যাবে। তো বন্ধুরা, অনেক যুদ্ধের পর শেষমেশ আমরা পৌঁছে গেছি চটকপুর। আর আমরা এখানে এসে উঠেছি মুনাল হোমস্টেতে। আর আসার সঙ্গে সঙ্গে এখান থেকে দিয়ে দিয়েছে গরম গরম চা। পাহাড়ের যেসব জায়গাতে আজ অবধি গেছি সব জায়গার বৈশিষ্ট্য হলো সব হোমস্টেতে রয়েছে সুন্দর সুন্দর ফুলের গাছ। এরা
ফুলের গাছগুলোকে খুব সুন্দর করে মেনটেন করে রাখে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল। আমাদের রুমের পাশেই রয়েছে কিচেন, এখন সেখানেই যাবো আমাদের লাঞ্চ করতে। লাঞ্চে আছে ডাল, ভাত, ফুলকপি আলু দিয়ে একটা ভাজা, এখানে পাঁপড়, ডিমের ঝোল, শসা, পেঁয়াজ, একটা চচ্চড়ি ফুলকপি আলু দিয়ে। আমরা সোনাদাতেই স্নান পর্ব সেরে নিয়েছিলাম, তাই চটকপুরে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিয়েছিলাম। আর লাঞ্চের পর আমরা বেরিয়ে পড়েছিলাম আশপাশটা ঘুরতে। এই হলো আমাদের হোমস্টে, এই হলো হোমস্টে ডিটেলস। এখানে আর একটা হোমস্টে আছে, কাঞ্চন জাউ হোমস্টে। ফোন নাম্বার এখানে আছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। এখানে একটা হোমস্টে আছে, পেমা হোমস্টে, কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন এখান থেকে। এখানে একটা হোমস্টের হোল্ডার মারা আছে, এর কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা বুক করতে পারবে। এখানে একটা হোমস্টে আছে, নরবু হোমস্টে। এই হলো কন্ট্যাক্ট ডিটেলস। এই একটা হোমস্টে আছে, শেরপা হোমস্টে। এই হলো কন্ট্যাক্ট ডিটেলস। পুরো হাঁপিয়ে গেছে। আমাদের সন্ধেবেলার টিফিনে চলে এসছে চা, সস আর এখানে পেঁয়াজির পাকোড়া। তখন আমরা ডিনার করতে চলে এসেছি, চলো দেখে নেওয়া হচ্ছে ডিনারে কী কী আছে। চিকেন, ভাজা, ডাল, ভাত। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সকাল 6টা আর আমরা চলে এসেছি চটকপুরের ভিউ পয়েন্টে। কিন্তু এখানে এসে দেখছি চারিদিকে মেঘ আর মেঘ। কাঞ্চনজঙ্ঘার দেখা পাবো কিনা সন্দেহ আছে, আর সূর্যোদয়টাও ঠিকঠাক দেখতে পাবো কিনা তারও কোনো ভরসা নেই। এখন আমি দাঁড়িয়েছি চটকপুরের ভিউ পয়েন্টে। এর এক পাশে দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘা আর এক পাশে দেখতে পাবে সানরাইজ। এই পাশ দিয়ে তোমরা দেখতে পাবে সানরাইজ, আর ঠিক তার অপোজিটেই এই পাশটা রয়েছে কাঞ্চনজঙ্ঘা। পুরো আকাশটাকে যেন মেঘ দিয়ে প্রাচীর তৈরি করে দিয়েছে। কোনো দিকে কিছুই দেখা যাচ্ছে না, না দেখা যাচ্ছে সূর্যোদয়, না দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এখানে একটা ডাস্টবিনের ব্যবস্থা করা আছে। এখানে লাইন ধরে কড়াইশুঁটি চাষ করা হয়েছে। কড়াইশুঁটি হয়ে আছে। সকাল সকাল আমাদের বেডটি চলে এসছে, চায়ের সাথে দুটো বিস্কুট। সকালবেলা হোমস্টের ভিউ পয়েন্টে বসে চা খেতে খেতে আমরা মেঘেদের খেলাটাকে উপভোগ করছিলাম। কখনো কখনো আকাশ পুরো ভরে যাচ্ছে মেঘেতে, আবার কখনো কখনো পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘার আর দেখা মিলছে না। আমাদের ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্টে কি কি আছে এতে? গরম গরম পরোটা, আলুর তরকারি, এখানে পেঁয়াজ আর লঙ্কা। আমরা এখন রয়েছি আপার চটকপুর, আর এটা হচ্ছে একটা ওয়াইল্ড লাইফ স্যানিচুয়ারি, সিনচাল ওয়াইল্ড লাইফ স্যানিচুয়ারি। আর বুঝতেই পারছো এটা একদম ফরেস্ট এরিয়া, পাইন ফরেস্টে ঘেরা। আর এখানে ছোট্ট একটা গ্রামের মধ্যে আমরা রয়েছি। প্রচণ্ড ঠান্ডা, রাত্রে ছিল 4 ডিগ্রি, এখন 6 to 7 ডিগ্রি হবে। আর এখান থেকে ট্রেকিং করে কালীপুকুরি বলে একটি লেক আছে, সেখানে যাওয়া যায়। আমরা যেতে পারিনি কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ। তোমরা যারা ট্রেকিং করতে ভালোবাসো তারা অবশ্যই যেতে পারো। গাড়ি নিয়ে আপার চটকপুর আসতে প্রচণ্ড কষ্ট হবে, কারণ রাস্তার যে অবস্থা, শরীর পুরো এত ঝাঁকুনি দেবে শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে। এখানে একটা মিলিটারি চেকপোস্ট রয়েছে, এটা পুরনো চেকপোস্ট। এখানে আগে মিলিটারিরা থাকতো, কিন্তু এখন আর থাকে না। এটা অনেকটা আগে করেছে, সেখানে এখন মিলিটারিরা থাকে। আর আপার চটকপুর আসতে হলে ওই মিলিটারি চেকপোস্ট হয়ে আসতে হবে।
ওখানে তোমাদের ডকুমেন্ট বলতে আধার কার্ড সাবমিট করতে হবে। ওরা জাস্ট দেখে খাতায় এন্ট্রি করে নেবে আর তোমার একটা সিগনেচার করে নেবে। আগে চেকপোস্টে এন্ট্রি ফি দিতে হতো, কিন্তু এখন সেটা সম্পূর্ণ ফ্রি। আপার চটকপুর সম্পূর্ণ ফরেস্টের মধ্যে অবস্থিত। আর বুঝতেই পারছো, আপার চটকপুর মানে সম্পূর্ণ পাহাড়ের ওপরে। এখান থেকে সানরাইজ এবং কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে। এখন আমাদের ফেরার পালা, তাই চটকপুরকে বিদায় জানিয়ে চললাম এনজিপির উদ্দেশ্যে। আমাদের চটকপুর হোমস্টেতে থাকা খাওয়া নিয়ে ভাড়া পড়েছিল 1300 টাকা পার হেড পার ডে, কিন্তু এখানে খাওয়া দাওয়ার কোয়ালিটিটা অতটা ভালো ছিল না। এনজিপি যাওয়ার পথে আমরা চলে এলাম কার্শিয়াংয়ের ভিউ পয়েন্ট। এখান থেকে ভিউ পয়েন্টটি এক কথায় অসাধারণ দেখতে লাগছিল। তার উপরে যদি ওয়েদারটা ক্লিয়ার থাকতো আরও সুন্দর লাগতো। কিছুক্ষণ দাঁড়াতে না দাঁড়াতেই আবার শুরু হলো বৃষ্টি, তাই আমরা বেশি দেরি না করে উঠে পড়লাম গাড়িতে আর চললাম এনজিপির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই খুব জোরে বৃষ্টি চলে এসেছিল আর গাড়ির মধ্যে চলছিল যাবই মিটের সেই বিখ্যাত গানটি। সুতরাং দুটো মিলিয়ে মিশিয়ে পুরো একাকার। আমরা প্রায় 4টে নাগাদ পৌঁছে গেছিলাম এনজিপি স্টেশন, আর আমাদের ফেরার ট্রেনটি ছিল দার্জিলিং মেল। তো বন্ধুরা, এইভাবেই আমাদের সোনাদা ও চটকপুর ভ্রমণটি শেষ হয়েছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। আর এই ধরনের ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।